আমরা মেয়েরা ঘুম যাওয়ার সময় চিন্তা করি সকালে ঘুম থেকে উঠে কি কি কাজ আগে করা লাগবে এবং ঘুম থেকে উঠে চিন্তা করি কাকে কি খাওয়াবো, কি কি কাজ আগে শুরু করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি ভালো আছেন, সই সালামতে আছেন। তো সকালে রুটি দিয়ে আপনাদের সাথে শুরু করলাম সকালবেলা। আসলে আজকে অনেক দিন যাবৎ কোনো কিছুই খেতে মন চাইতেছে না, কোনো কিছুই ভাল লাগে না। তো পরে সকালবেলা রুটি বানাইছি আর দুধ চা জাল দিছিলাম। আসলে ভাল লাগে না কোনো কিছু, আবার একলা একলাই নিজে করা লাগে। মন চায় যদি কেউ একবেলা ভাত রান্না করে খাওয়াইতো, নিজে একটু খাইতাম। আসলে আমরা মেয়েরা না সবার পছন্দের জিনিস রান্না করতে করতে নিজের পছন্দের জিনিস কি সেটাই ভুলে যায়। তো এখানে একটু খিচুড়ি মেয়ের জন্য রান্না করছি। আমার মেয়েটা কোনো কিছুই খেতে চায় না, ও কিছুই খায় না। ওর এখন ২ বছর প্রায় শেষ হয়ে আসছে। কিন্তু ওকে দেখলে কেউ বলবে না যে ওর ২ বছর হয়েছে। ওর বয়স অনুযায়ী ওর হাইট এবং ওর শরীর একদম কম। তো ওকে যেই দেখে সেই বলে যে ওটা খায় ও খাওয়াইবা, এটা খাওয়াবে ওরে, এই ওষুধ আনি খাওয়াইবে ওরে, ওই ডাক্তার দেখাইবা। এগুলো বলতেই থাকে। আমার না এগুলো শুনতে আর ভাল লাগে না। কারণ বাচ্চাকে কে না চায় যে আমার বাচ্চাটা স্বাস্থ্য থাকুক, বাচ্চাটা সুস্থ থাকুক, ওকে দেখতে গুলুমুলু লাগুক, ও একটু খাক। কি বলবো? কিচ্ছু বলার নাই আসলে। মেয়েটা খেতে চায় না। আমি তো চেষ্টা করি মেয়েকে খাওয়ানোর জন্য। প্রাণপণ চেষ্টা করি। ওকে ওষুধ খাওয়াইলে ও বমি করে ফেলে দেয় এবং ওকে যদি কোনো কিছু খাওয়াইতে যাই, খাওয়ানোর জিনিস, ও খায় না, ও ফেলে দেয়, ও বমি করে, ও অনেক কান্না করে। তো এখন আপনার বাচ্চাকে যদি আপনি খাওয়াতে গেলেন, ও খায় না, তখন আপনি কি করবেন? একটা বাচ্চা যদি খায় তখন ওর জন্য বানাইতে, রান্না করতে খুবই ভালো লাগে। কিন্তু ও খায় না, ওর জোর করে খাওয়াতে গেলেও ও খায় না। তাহলে তো অনেকেই বলবে যে বাচ্চারা খায় না, ওদেরকে জোর করে খাওয়াতে হয়। আমি বুঝি তো যে জোর করে খাওয়াতে হয়। কিন্তু জোর করে খাওয়াতে গেলেও যে ওরা খায় না, তখন কি করব? এগুলো না আমার আর ভাল লাগে না। আপনারাই বলেন কি খাওয়াবো ওকে? কোনো কিছুই খেতে চায় না। তো এইদিকে কথায় বলতে এখানে রান্নাও শুরু করছি। আসলে আজকে শোল মাছ রান্না করব। বাড়ি থেকে ২ টা শোল মাছ আনছিল। তো একটা আমার দেবর থাকতে ওর জন্য রান্না করছিলাম। আর একটা ওদের থাকতেই রান্না করার কথা, কিন্তু রান্না করতে পারি নাই। ওরাও সময় ছিল না আর ওরাও খাবে না বলছে। একদিন ভিজাইছিলাম, ওরা বলছে যে খাবো না। তো পরে রেখে দিছিলাম। এখন আজকে রান্না করছি। আপনার ভাইয়া অনেক দিন হয়েছে, অনেক বছর হয়েছে শোল মাছ দেখা না। দেশি শোল মাছ আরকি। বাজারে তো দেখি, বাজারেরগুলো তো রুচি হুম টানে না। তো আপনাদের ভাইয়ার জন্যই আমি যেকোনো জিনিস ও যেগুলো দেশের থেকে পায় না, খুবই পছন্দ করে, ওগুলো ওর জন্য আমি একটু রান্না করতে, তারপরে দেশে গেলেও ওগুলো ওকে খুঁজে একটু খাওয়াইতে আমার ভালো লাগে। আর যারা জামাইকে একটু বেশি ভালোবাসেন তারা তো জানেন জামাই খাইলে কেমন লাগে, কেমন আনন্দ লাগে। তো পরে শোল মাছটা আপনাদের ভাইয়ের জন্য রান্না করছি। আর আপনাদের ভাইয়াও ওইদিন রান্না করছে আর বলছে খুব ভালো লাগছে। তা আমি আসলে আবার মাথাটা অনেকজন পছন্দ করে, আমার জামাইও পছন্দ করে। তো আমি একদিন মন চাইলেও আমি খাই না। বলি কি আমার মন চায় না। ও আমাকে ফাঁদে। সাধে না যে না, ও আমাকে সাধে যে তুমি খাও, তুমি খাও। তো আমি বলি না আমার ভাল লাগে না, তুমি খাও। ওর পছন্দের জিনিসগুলো আমি কখনো খাইতে ইচ্ছা করে না। ওকে খাওয়াইতে আমার সবচাইতে বেশি ভালো লাগে। তো এই আরকি আমার আমরা মেয়েরা না সবার জন্য রান্না-বান্না করতে সবার জন্য সবার প্রিয় জিনিসগুলো মানে আমরা তৈরি করতে আমাদের প্রিয় জিনিসগুলোই আমরা ভুলে যাই। কিন্তু একথা কেউ জিজ্ঞেস করে না শ্বশুরবাড়িতে যে তোমার প্রিয় জিনিস কি? নকিবা তুমি কি খাবে? তোমার জন্য কোনোদিন যে রান্না করি। এই তৌফিকটা আমাদের মেয়েদের জন্য নাই। আসলে এটাই খুবই খারাপ লাগে। আর যাদের মা আছে তবুও বাবার বাড়িতে গেলে মা মনে করে ওগুলো বানায়, খাওয়ায়। কিন্তু ওই কপালটাও তো নিয়ে আসলাম না। মা দুনিয়া থেকে চলে গেছে। এখন বাবার বাড়িতে যাওয়ার পরও বলতে পারি না কাউকে। কাকে বলবো? ভাবিকে বলবো নাকি সৎ মাকে বলবো? যাকেই বলি এইগুলো আর আগের মতো হবে না।
তো এখানে আমার ছেলের জন্য আজ আর কি ভাত নিছি। ওকে মাদ্রাসায় দুপুরবেলা ভাত দিতে হয়, কারণ ও মাদ্রাসায় দুপুরবেলা থেকে যায় এর জন্য। আর সন্ধ্যাবেলা আসার সময় আপনাদের ভাইয়া মানে আমার ছেলেকে 10 টাকার মুড়ি নিয়ে দিছে। পরে আমি বললাম যে 10 টাকার মুড়ি কেন নিয়ে দিছো, আমার জন্য আনো নাই কেন? পরে আমার ছেলে খাওয়ার পরে আবার 20 টাকার মুড়ি জন্য পাঠাইছি। পরে 20 টাকার মুড়ি আনছে আর কি। তো আপনাদের ভাইয়ের সাথে দুষ্টামি করতেছি আর খেতেছি, বলতেছি আমার জন্য আনছি, তুমি খাচ্ছ কেন? বলছে 20 টাকার আনছো, আমি খাবো না। তো ভালো থাকবা।